হ্যালো গাইস, এখন আমরা বেরিয়েছি একটু মেলা ঘোরার জন্য। তো আপনারা যারা সামনে আসছেন 12 তারিখ, তো তাদেরকে একটা সংবাদ দিয়ে রাখি যে আপনারা যারা আড়াইল ঘাটের আশেপাশে থাকবেন, তো এখানে প্রচুর পার্কিংয়ের জায়গা রয়েছে আর থাকার জন্য কটেজ রয়েছে। তো রেটটা একটু বেশি, আর এগুলো এরা টেম্পোরারি বানিয়েছে, তবে অ্যাটাচ বাথরুম, থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছু রয়েছে। পার হেড 1500, 1000 এরকম রেটের মধ্যে রয়েছে। আর যেগুলো ডরমেটরি একসঙ্গে 20 জন 25 জন থাকে, সেগুলো রেট একটু কম, 500, 600, 200, 300 থেকে শুরু। তো এটা ডরমেটরি রয়েছে, এখানে 300 টাকা থেকে শুরু পার বেড। ডরমেটরি থাকার প্রচুর জায়গা রয়েছে। চারিদিকে প্রচুর দোকানপাট রয়েছে, লোকারণ্য প্রচুর দোকানপাট রয়েছে। এখানে আপনাদের খাওয়ার ও থাকার আশা করছি অসুবিধা কোনো হবে না। এটা হলো সন্ধ্যেবেলা আড়াইল ঘাট, এবং এর উল্টো দিকে মূলত মেলাটি হচ্ছে। তো আমরা আড়াইল ঘাটে এই কারণে এসেছি, কারণ এখান থেকে সঙ্গম খুবই কাছে, আর আড়াইল ঘাট থেকে সঙ্গম খুব সহজেই যাওয়া যায়। আর উল্টো দিকে মেলা হচ্ছে, এবং আমরা এখান থেকে পল্টন ব্রিজ 24 এবং 25 দিয়ে মেলার দিকে যাব। তো এখানেও অনেক সাধু সন্ত দেখতে পাচ্ছি, তো এখানেও বসে রয়েছে। তো মূলত এদিকেও অনেক আখড়া রয়েছে, তো সেদিকে ফার্স্ট যাব, তারপর মেলার দিকে যাব। তো আগের এপিসোডে যেটা বলেছিলাম যে আপনাদের প্রয়াগরাজ আসতে কত টাকা খরচ হতে পারে। প্রয়াগরাজ প্রায় কলকাতা থেকে 750-700 কিলোমিটারের মতো, এবার যে যেখান থেকে আসবে। আর টোল লাগবে প্রায় 1300 টাকার কাছাকাছি। তো যারা আপনারা হাঁটতে পারবেন না, এরকম প্রচুর বাইক রয়েছে, টোটো রয়েছে, তারা আপনাদের একটু একটু করে এগিয়ে দেবে, এবং তার বিনিময়ে 50 টাকা 40 টাকা করে নেবে। এবং যারা বাইক আছে তারা 100 টাকা 150 টাকা করে নেবে পার হেড। এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। তো এগুলো সরকারি ওয়েবসাইটে গিয়ে বুক করতে হবে। সিঁদুর বিক্রি হচ্ছে, নানা ধরনের রঙের সিঁদুর। তো অনেকে গাড়ি নিয়ে একদম সঙ্গমের কাছে চলে এসেছেন, এবং এখান থেকে স্নান করবে এবং বাড়ি ফিরে যাবে। আচ্ছা, প্রয়াগরাজে আসলে আপনারা চারিদিকে লক্ষ্য করে দেখবেন যে চারিদিকে মার্ক করা আছে, কোন দিকে কত নম্বর পুল রয়েছে, কোন দিকে আখড়া রয়েছে, বা কোন দিকে কি, সেটা আপনারা দেখে সেই দিকেই এগোবেন। তো আমরা এখন যাচ্ছি 24 নম্বর পুল, ওটা দিয়ে সব জায়গায় কোনটা বাদ দেয়নি। লবকুশ আশ্রম। এখানে মানে সব হচ্ছে তো এদিকে বিভিন্ন সব আশ্রম রয়েছে, আর বিভিন্ন ধরনের মঠের যে আখড়াগুলো সেগুলো এদিকেই রয়েছে। সেইটা আবার কত দূর বলতো?
তো আমরা এখন আছি 27 নম্বর পিপাপুল। তো কুম্ভমেলায় একটা অসুবিধা যে কখন কোন পুলটা খুলে রাখবে, কখন কোনটা বন্ধ করবে সেটা আপনারা বুঝতে পারবেন না। আমরা প্রথমে বললো একজন যে 24 নম্বর পুল খোলা আছে, ওখানে গেলাম, ওখানে দেখি বন্ধ। তারপর একজন বললো 27 বন্ধ, 28 খোলা। তারপর দেখছি 27 খোলা আছে। তো এইভাবে আপাতত ওপারে যাব। এই পুলগুলো দেখতে একরকম, কিন্তু যখন আপনি হাঁটবেন বুঝতে পারবেন এগুলো অনেকটা, এর দৈর্ঘ্য প্রায় অনেকটা। তো এখানে মোটামুটি ঠান্ডা ভালোই রয়েছে। তো আপনারা যারা আসবেন হালকা শীতের পোশাক নিয়ে আসবেন। লোহার পুরো শরীর লোক হ্যাঁ। চলে তো পুরো চলে, বেশি ঝড় নেই এমনি যা যাই তো। তো আমরা সঙ্গম ঘাটে চলে এসেছি, এটা হচ্ছে সঙ্গম ঘাট। হতে পারে পরে তো অনেক সাদা। ওই তো একটা বাবার ছবি দিনের বেলা মনে হচ্ছে এখানে ভান্ডা ফান্ডা যায় বুঝলে। এইগুলো সব লেগে থাকবে। তো সামনে একটুখানি এগোলেই রয়েছে লেটে হনুমান, যে সোয়াজি হনুমান বড় কেরালা থেকে গাইড মন্দিরটি রয়েছে, একদম সামনেই রয়েছে। আর এই একটি আখড়া, এটা তো এখন ঢুকতে দিচ্ছে না এগুলোতে। কি पहले इस्तेमाल करे फिर विश्वास करे। संगम गेट সেইটা করে। হয়ে যাওয়ার জন্য প্রায় সব যে আখড়াগুলো ছিল সেগুলো প্রায় সব বন্ধ এবং ঢুকতে দিচ্ছিল না। তাই আমরা আবার ফিরে গেলাম আমাদের হোটেলে এবং রাত্রে ডিনার করে শুয়ে পড়েছিলাম এবং পরের দিন দেখা হবে সকালে একদম সঙ্গম। গুড মর্নিং গাইস। তো আমরা এখন যাচ্ছি ত্রিবেণীতে সঙ্গমে স্নান করতে। তো মোটামুটি ভিড় রয়েছে। আমার পড়ে যাচ্ছি, আমার পাড়াটা পেয়ে লেগে লাগছে। এই যে গাড়িগুলো আপনারা দেখছেন একদম আড়াইল ঘাটের পাশে পার্কিং করা রয়েছে। এখানে কিন্তু কোনো পার্কিং নেই, সব এমনিভাবে পার্কিং করেছে। তো আজকে নর্মাল দিনে কোনো অসুবিধা নেই, কিন্তু যেগুলো স্নাইসান থাকে তার একদিন দুদিন আগে থেকে এইসব জায়গায় পার্কিং করতে দেয় না এবং বন্ধ থাকে। তো এখানে মূলত যারা গাড়ি রেখেছে এনারা প্রত্যেকেই সব স্নান করবে এবং বেরিয়ে যাবে এই কারণের জন্য। তো আপনারা যারা আসবেন চেষ্টা করবেন সকাল সকাল উঠে স্নান করতে যাওয়া। তো আমরা অনেকটা লং জার্নি করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠতে দেরি হয়েছে। দেখা যাক এখন পরিস্থিতি কী। দেখে তো মনে হচ্ছে প্রচুর ভিড় হয়ে গিয়েছে। এইবার ছড়াবে, এইবার ছড়াবে, এইবার ছড়াবে। ওই যে সঙ্গম সব স্নান করছে। তো আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি উঠে সঙ্গমে স্নানটা করে নেবেন, না হলে আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভিড় হয়ে যায়। সেটা আমরা এখন বুঝতে পারছি। কালকে রাতে একদম ভিড় ছিল না, ফাঁকা। তো আজকে সকালবেলা এতটা ভিড় হয়ে গিয়েছে
দেখি এবার কি নৌকা পাওয়া যায় কিনা। একটা বড় প্লাস্টিক আনলে ভালো হতো। প্রচুর ভিড়। সবাই দই ধরে থাকে। কুম্ভ মেলাতে অবশ্যই আপনারা আসুন। কুম্ভ মেলাতে না এলে আপনারা বুঝতে পারবেন না যে আমাদের ইন্ডিয়ার ভিতরে এত ধরনের মানুষ রয়েছে, সব রকমের মানুষের এখানে আগমন ঘটেছে এবং নানা ধরনের মানুষ নানা রকম, কিন্তু সবাই এর একটাই লক্ষ্য যে আমরা সবাই সঙ্গমে স্নান করব। প্রত্যেকেই নানা রাজ্য থেকে এসছে, প্রত্যেকেরই ভাষা আলাদা, কিন্তু প্রত্যেকেরই লক্ষ্য একটাই যে আমরা প্রত্যেকেই কুম্ভে স্নান করব। তো এখন যে ভিড়টা দেখছো এটা হচ্ছে কুম্ভ মেলার নর্মাল ভিড়, এটা তেমন কোনো ভিড় নয়, ঠিক আছে। কুম্ভ মেলাতে প্রচুর ভিড় হয়, তো আজকে একদমই ভিড় কম রয়েছে। তো এখানে সানডা করছে, তো চেঞ্জিং রুমও রয়েছে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি, নৌকা কোথায় থেকে পাবো, বাট নৌকা এখন চারিদিকে বুক, তো নৌকা পাওয়া যাচ্ছে না, এবং যেগুলো পাওয়া যাচ্ছে অতিরিক্ত রেট, পার হেড 3000 টাকা 2000 টাকা, এখানে কোনো ফিক্স রেট নেই, যেটা খুবই খারাপ দিক একটা। তো এখানে বেশ কিছু বোট রয়েছে, তো দেখা যাক এই বোটগুলো কী ভাড়া বলে বা কীভাবে এই বোটে ওঠা যায়, তো দেখাই চলুন আমাদের। এত ভিড়ের মধ্যে বোঝাই যাচ্ছে না যে কার বোট গিয়ে উঠছে বা কীভাবে উঠবে, কিছুই বোঝা যাচ্ছে না। যাকে জিজ্ঞেস করছি সে বলছে কিছু জানে না, যাকে জিজ্ঞেস করছি সে বলছে কিছু জানে না। ভাড়া কত, কীভাবে উঠবো বা কীভাবে যাবো কেউ কিছু বলছে না। এখানে পুলিশ কর্মীদেরও জিজ্ঞেস করছি, তারাও কিছু বলতে পারছে না। শেষ পর্যন্ত আমরা ওয়েট করার পর যে সঙ্গম যে পয়েন্ট রয়েছে ওখানে চলে গিয়েছিলাম, এবং ওখানে গিয়ে স্নান করে নিয়েছিলাম, কারণ 2-3 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তো কোনো বোটই পাইনি বা কেউ কোনো বলছিল না। তো 2-1জনকে জিজ্ঞেস করলাম, প্রত্যেকে বললো যে এখানে কোনো উল্টোপাল্টা রেট চলছে বা কেউ কারো গেস্ট নিয়ে এসছে বা এইরকমভাবেই সব বোট বুক করছে, তো সেই জন্য আমরা এভাবে স্নান করে নিলাম। ये लोग कहाँ जा रहे हैं? ये भी जा रहे हैं नहाने के लिए, फैमिली स्टाफ है। अरे मीडिया তো আমরা এই মাত্র স্নান কমপ্লিট করলাম, করে আপাতত হোটেলের দিকে যাচ্ছি। তো এখানে বোটের সিস্টেমটা একদম আলাদা, তো আজকে যথেষ্ট ভিড় ছিল, তো আমরা বোটে করে সঙ্গমে যেতে পারিনি, আমরা যে সঙ্গম ঘাট রয়েছে ওখানে স্নান করেছি। তো আপনারা যারা পরবর্তীকালে আসবেন তারা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভিড় হয়ে যায়, তো আপনারা বোট পাবেন না, কারণ আমরা 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে বোট হারার মহাদেব। তো তোমরা যারা
আসবে ভাবছো সামনের দিনে, তো তারা রুম বুক করেই এসো, কারণ আমাদের একজন আসবে বলছিল। তো আমরা যে হোটেলে ছিলাম সেখানে রুম বুক করার কথা বলতে সব বুক, আর এখন প্রচুর লোক আসছে। তো আমরা যে হোটেলে ছিলাম তাতে এই যে পার্কিং আছে এটা, হলো প্রয়াগরাজ মার্কেট। মার্কেটটা ঢুকি ম্যাপটা কি বাইক নিয়ে যাবো না? কোন দিকে যাবি?